মহাদেবের জন্য মনের ইচ্ছা পূর্ণ হবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে আর আমার এই কথাগুলো যদি তোমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো। তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে আমি ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডিটি দিয়ে দিয়েছি, সেখানে একটি মেল করে দিও। বন্ধুরা, আমার চ্যানেলে রোজ আমি অনেক কিছু ইনফরমেশান দিচ্ছি, যেমন আমি রোজকার রাশিফল দিচ্ছি, এখন আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি, আর কিছু উপায় বা টোটকা বলছি। চলুন তাহলে আজকের রাশিফল নিয়ে আলোচনা শুরু করছি। আজ হচ্ছে 8ই আগস্ট, বৃহস্পতিবার। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের বাসি খাবার খাওয়া চলবে না, এতে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতি নিশ্চিত। কাছের মানুষরা সমস্যা সৃষ্টি করবে। কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে। কর্মক্ষেত্রে কাজের ভুলভ্রান্তি হতে পারে। বিবাহিত জীবন মোটামুটি। শরীর সুস্থ রাখার জন্য রূপোর গ্লাসে জল পান করতে হবে। এরপর হচ্ছে বৃষ। শরীরচর্চা আপনাকে ফিট রাখবে। আপনার আর্থিক অবস্থা ভালো যাবে না, তাই অর্থ সঞ্চয় কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি। আর্থিক উন্নতির জন্যে ফুলের টবে সবুজ পাথর রাখুন বা সবুজ বোতলে গাছ লাগান। এরপর আসছি মিথুন। আপনার আজ বিশ্রামের প্রয়োজন। কোনো প্রতিবেশী আপনার থেকে টাকা ধার নিতে পারে। টাকা ধার দেবার আগে দুবার ভেবে দেখতে হবে। বিদেশে ব্যবসার সুযোগ আসবে। বিবাহিত জীবন ভালো যাবে। আর্থিক অবস্থা উন্নতির জন্যে দান ধ্যান করতে হবে। কর্কট। আপনার সামনে যেসব কাজের সুযোগ আসবে, সেগুলো নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন। বন্ধুরা আপনাকে আর্থিক সাহায্য করবে। প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্ত্রীর কাজের চাপ বাড়বে। খাওয়া দাওয়ার আগে হাত পা ধুয়ে খেতে বসুন, আর্থিক সমৃদ্ধি বাড়বে। এরপর হচ্ছে সিংহ। বিশেষ করে খোলা খাবার বা রাস্তার খাবার খাওয়ার আগে সাবধান হতে হবে। কাজের চাপ বাড়বে, ক্লান্ত হয়ে পড়বেন। নতুন কোনো বন্ধু হতে পারে। বিকালের পর আপনার সময় ভালো যাবে। বিবাহিত জীবন ভালো যাবে না। আপনি পস্তাবেন বিবাহিত জীবন সুখকর না হওয়ার জন্য। বড়দের সম্মান করলে আপনার স্বাস্থ্য ভালো যাবে। সংসার জীবন সুখকর হবে। তুলা। শরীর সুস্থ রাখতে ও ওজন কমানোর জন্যে শরীরচর্চায় মন দিতে হবে। খরচ কমাতে হবে। নতুন বন্ধু তৈরি করবেন নিজের জ্ঞানের সাহায্যে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। কোনো কাজ আটকে থাকার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হবে। আর্থিক উন্নতি করতে কোনো রকম নেশার দ্রব্য বর্জন করতে হবে। বৃশ্চিক। আশাবাদী হতে হবে, সঞ্চয় করতে হবে, অতিরিক্ত ব্যয় করা বন্ধ করতে হবে। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন। বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। মাঝে মধ্যে রেগে যাবেন। স্ত্রীর সঙ্গে কেনাকাটা করতে যাবেন। সবুজ জিনিসের ব্যবহার বাড়ালে আর্থিক উন্নতি হবে। ধনু। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক উন্নতি হবে। চা পান করা কমাতে হবে। ঘরে কোনো পরিবর্তন করার আগে বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মনোমালিন্য হবে, তার জন্য ভেবেচিন্তে কর্মক্ষেত্রে চলতে হবে। বিবাহিত জীবন মোটামুটি যাবে। সাংসারিক জীবন সুন্দর করার জন্য মহিলাদের সম্মান করতে হবে। এবার আসছি মকর। পারিবারিক চিকিৎসায় খরচ বাড়বে। যাদের আপনি ভালোবাসেন তাদের থেকে উপহার পাবেন। আবেগকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন ধরতে পারে। কর্মক্ষেত্রে আপনি আজ প্রশংসা পাবেন। স্ত্রীর আজকে ছোটোখাটো আঘাত লাগতে পারে। একটি রঙিন
কাপড়ে সাদা তিল বেঁধে নিজের কাছে রাখুন। কুম্ভ, আপনার বাজে ব্যবহার আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করবে। আপনার মেজাজ ও বাজে ব্যবহারের জন্য বৈবাহিক সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো জায়গা থেকে হঠাৎ টাকা আসবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। লাল রঙের জিনিসের ব্যবহার বাড়াতে হবে। মীন, কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ব্যবসায়ীদের আজ ক্ষতির মুখে পড়তে হবে। পরিবারের খরচ বাড়বে। আজ আপনি কাউকে গভীরভাবে মিস করবেন। ভাই বোনেদের সঙ্গে ঝামেলা বাড়বে। বিবাহিত জীবন ভালো যাবে। চন্দ্রের পূজা করলে আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। আজকে 5 সংখ্যা নিয়ে আলোচনা করব। যাদের জন্ম তারিখ 5, 14, 23 হয়, এটা যোগ করলে 5 আসে। এদের মধ্যে আমরা বুধের প্রভাব দেখতে পাই। এরা বুধের জাতক হয়ে থাকে। এরা খুব সুন্দর কথা বলে। এদের কথার মধ্যে নানা রকম কৌশল আমরা দেখতে পাই। এরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এরা বেশি কাজকর্ম করতে পছন্দ করে না, সেই রকম মানসিকতা এদের মধ্যে দেখা যায় না। এরা বেশি পরিশ্রম করতে চায় না। এরা বসে কাজ করা পছন্দ করে। তাই এরা ইন্স্যুরেন্স, ব্যাংক, দালালি, রাজনীতিবিদ হয়ে থাকে। এই সব কাজে গেলে এরা সাফল্য পায়। এরা যদি কোনো লিকুইডের বিজনেস বা তরল জাতীয় জিনিসের বিজনেস করে, এদের জীবন অন্ধকারময় হয়ে যায়। এরা অনেক ব্যক্তির সঙ্গে মেলামেশা করে। অনেক ব্যক্তিও এদের সঙ্গে মেলামেশা করে। এরা বন্ধুবান্ধবের সঙ্গে খুব খোলা মনে মিশে থাকে। তার জন্যে বন্ধুবান্ধব এদেরকে খুব উদার বলে মনে করে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়ে থাকে। এরা নিজেদের কাজের উপর খুব দায়িত্ববান থাকে। এরা জীবনের সাফল্যের জন্যে যে কোনোভাবে বদ্ধপরিকর থাকে। এদের শুভ বার হচ্ছে বুধবার, শুক্রবার। শুভ রং হচ্ছে হালকা ব্রাউন ও সাদা। আর শুভ তারিখ হচ্ছে 5, 14, 23। বন্ধুরা, আজকে আমি রেইকির মাধ্যমে মনের ইচ্ছা পূর্ণ করার কথা বলছি। আগে জানতে হবে রেইকিটা কি। এই রেইকি হচ্ছে এক ধরনের উপায়। আমাকে সবসময় পজিটিভ ভাবতে হবে। আপনি যদি কোনো ব্যাপারে বা কোনো আপনার মনের ইচ্ছার ব্যাপারে নেগেটিভ ভাবেন, আমরা কি করি? আমরা যখন ইন্টারভিউ দিতে গেলাম বা কোনো কাজে গেলাম, গিয়ে আমরা ভাবি এই কাজটা আমার হবে তো? যদি না হয়, এরকম ভাবলে চলবে না। রেইকির ব্যাপারে রেইকি করতে গেলে আপনাকে সবসময় ভাবতে হবে আমার কাজটা হয়ে গেছে, মানে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। এইটা আপনাকে ভাবতে হবে। তবেই আপনার রেইকির উপায় সাকসেসফুল হবে। এবং এটা খুব বিশ্বাসের সঙ্গে আপনি যদি আস্থা রাখেন, ভরসা রাখেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। আমি যেভাবে বলছি, আস্থা বিশ্বাসের সঙ্গে আপনি যদি এই প্রসেসটা করেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। ভালো করে শুনুন। 7খানা তিল আর একটা গোলমরিচ নিতে হবে। এবং এই প্রসেসটা আপনাকে 7খানা সোমবার করতে হবে। মহাদেবের সামনে বসে 7টা তিল, সাদা তিল, একটা গোলমরিচ নিয়ে মহাদেবের শিবলিঙ্গের মাথায় দিতে হবে। দিয়ে 108 বার ওম নমঃ শিবায়, আবার বলছি ওম নমঃ শিবায়, এটা মহাদেবের সামনে বসে বলতে হবে। বলা হয়ে যাওয়ার পর আপনি মহাদেবের সামনে হাত জোড় করে চোখ বুজে ভাববেন যে আপনি যে ইচ্ছাটার জন্য এই কাজটা করছেন, সেই ইচ্ছাটা আপনার পূর্ণ হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। এটা আপনি খানিকক্ষণ চোখ বুজে ভাববেন। এইটা আপনি পরপর 7খানা সোমবার করবেন। সেই দিনকে আপনি পারলে নিরামিষ খাবেন। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে নিরামিষ খেতেই হবে। 7খানা সোমবার করলেন। যদি তার মধ্যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, ঠিক আছে, বন্ধ করে দেবেন। যদি হলো না, তাহলে আপনি আবার কন্টিনিউ করতে পারেন বা ইউনিভার্স, গড, ভগবান তার উপর ছেড়ে দিতে পারেন। ঠিক আপনার পূর্ণ হয়ে যাবেই। আর ভগবান, গড, ইউনিভার্স এদের উপরে তো কোনো কিছু নেই।
আমি যদি মনে ভাবি যে পজিটিভ চিন্তা করি যে আমার কাজটা হয়ে গেছেই, ঠিক আমার কাজটা হয়ে যাবে। নেগেটিভ একদম ভাববেন না। এই উপায়টি করে দেখুন, ঠিক আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে।